रानीगंज के त्रिवेणी देवी वॉलंटियर कॉलेज में कॉमर्स में प्रथम वर्ष में दाखिला लेने आए एक छात्रा को दाखिला दिलाने के नाम पर पैसे लेने और कॉलेज परिसर के सुनसान जगह पर में छेड़खानी करने का आरोप कॉमर्स के एक छात्रा के अभिभावकों ने लगाया है। शनिवार को उन्होंने कॉलेज के प्रभारी शिक्षक मिलन मुखर्जी को शिकायत पत्र सौंपा। प्रभारी शिक्षक ने बताया कि शिकायत मिलने के बाद उन्होंने मामले को लेकर थाना से संपर्क किया और पुलिस प्रशासन को मामले की जांच कर कार्रवाई करने के लिए एफआईआर किया गया है। इस घटना की जानकारी जब रानीगंज थाना के पुलिस प्रशासन को मिली तो रानीगंज थाना के इंस्पेक्टर विकास दत्ता के नेतृत्व में एक विशेष जांच दल को टीडीबी कॉलेज भेजा और मामले की जांच करने का आदेश दिया। घटना के तुरंत बाद पुलिस की विशेष जांच टीम कॉलेज परिसर के विभिन्न हिस्सों के सीसीटीवी फुटेज की जांच कर रही है ताकि पता लगाया जा सके कि क्या हुआ, घटना कब हुई, घटना में कौन शामिल है। मालूम हो कि शनिवार की सुबह करीब 10 बजे कॉलेज में दाखिला लेने वाली लड़की के साथ एनसीसी बिल्डिंग के ऊपरी मंजिल पर गलत व्यवहार किया गया। इसकी शिकायत लड़की के माता पिता ने की है। फिलहाल पुलिस प्रशासन सभी घटनाओं की जाँच कर रही है। দুজন গার্জেন আসেন এবং তারা একটি চিঠি আমাকে দেন। সেখানে তাদের মেয়ের সঙ্গে যে আমার বোনাফাইড স্টুডেন্ট এখানকার তার সাথে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস হয়েছে বলে উনি উল্লেখ করেন। আমি সঙ্গে সঙ্গে সেটাকে আমাদের যে আইসিসি আছে তাদেরকে ফরওয়ার্ড করি এবং আমার গভর্নিং বডির প্রেসিডেন্টকে এই ব্যাপারটা জানাই। গভর্নিং বডির প্রেসিডেন্ট আমাকে ইনস্ট্রাক্ট করেন যে আপনি এক্ষুনি থানায় এফআইআর করুন এই ঘটনাটা নিয়ে। আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে সমস্ত রকম চিঠি চাপাটি তৈরি করে আমি এফআইআর করে পাঠিয়ে দিয়েছি। থানার থেকে যিনি ওসি এসেছেন, ওসি না অফিসার যিনি এসেছেন আর কি, তাকে আমি আমার সিসি ক্যামেরা সব দেখাচ্ছি, সব খুলে দিয়েছি যেখানে তিনি লোকেট করতে পারেন যাতে ঘটনাটা, এবং তাকে নিয়ে সেই ক্যান্ডিডেটকে নিয়ে প্লেস অফ ইনসিডেন্সেও তারা গেছিলেন, দেখে এসেছেন সব কিছু। এখন এই সমস্ত কেসটা পুলিশের আওতাধীন আছে, আমার কাছে আর কিছু নেই। আমি মিলন মুখার্জি, জিওলজি বিভাগের অধ্যাপক। বর্তমানে আমি ভারপ্রাপ্ত অধ্যাপক হিসেবে কাজ করছি। বর্ষের ছাত্রী, তাকে ভর্তির নাম করে কলেজের একজন বহিরাগত শ্যামপুরি নামের একজন ছেলে, যে তৃণমূলের কাউন্সিলরের ঘনিষ্ঠ এবং আমরা পরে জানতে পারছি তিনি তৃণমূলের জেলা প্রেসিডেন্টেরও ঘনিষ্ঠ, এইরকম একজন ছেলে যে বহিরাগত, যার সঙ্গে কলেজের কোনো যোগসূত্র নেই, সেই রকম একজন কোনোভাবে সেই কলেজের মধ্যে, প্রথম কথা সেই কলেজের ভেতরে ঢোকে কি করে, সে কলেজের মধ্যে যায় এবং সে একটি মেয়েকে নির্যাতন করার চেষ্টা করে এবং যা বাকি শুনতে পাচ্ছি আমরা যে তার সাথে একটা খারাপ কিছু করার চেষ্টা করেছিল। এই ঘটনা শুধু আজকে পুরো টিডিবি কলেজকে কলুষিত করেছে, কালিমালিপ্ত করছে। আজ রানীগঞ্জকে কালিমালিপ্ত করছে এই ঘটনা। আজ যে কোনো জায়গায় আপনি আরজিকর থেকে তুলে এনে আজ টিডিবি কলেজ, আর যেখানেই যাবেন সেখানে তৃণমূল নেতাদের, তৃণমূলের গুন্ডাদের, তৃণমূলের কিছু অ্যান্টি সোশ্যালের কাজ দেখতে পাবেন। অবিলম্বে তাকে অ্যারেস্ট করতে হবে এবং যে কোনো মূল্যে তার আমরা কঠোর শাস্তির দাবি করি। দেবজিৎ খাঁ, প্রেসিডেন্ট, রানীগঞ্জ মন্ডল 1। প্রিন্সিপাল টিআইসি সাহেবের কাছে ওই 11:30 15:15 নাগাদ যে একজন কোন জনৈক শ্যামপুরি বলে একজন ছেলে, যার নাম আমি বহুবার শুনেছি, সে নাকি 3-4 বছর আগে কলেজ থেকে 5 বছর আগে পাস করে গেছে, কিন্তু কলেজটা তার জমিদারির মতো সে চালায় আর কি। এবং আজকে একটি স্টুডেন্টের প্রতি যে অন্যায় করা হয়েছে এবং তার বাবা লিখিত অভিযোগ, আমি সঙ্গে সঙ্গে প্রিন্সিপালকে বলি যে আপনি ওইটা সঙ্গে সঙ্গে পিয়ার বুকের সঙ্গে একদম স্থানীয় ওসিকে পাঠান, এবং আমি ওইখান থেকে ওসিকে ফোন করি যেরকম একটা ঘটনা ঘটেছে। উনি বলছে আমাকে পাঠিয়ে দিন, তার পেরেন্টসকেও, গার্জেনকেও পাঠিয়ে দিন, আর মেয়েটিকেও পাঠিয়ে দিন। তো যাক, সঙ্গে সঙ্গে পুলিশ এসে আমাদের যে সিসিটিভি আছে সেসব চেক করেছে। মেয়ের বাবার সঙ্গে বা ওদের যারা ছিল, আমি তো অন্য একটা জায়গায় ছিলাম, আসানসোলেই ছিলাম, তার সঙ্গে কথা বলেছে। কিন্তু এই ঘটনা সে নাকি প্রায়ই ঘটায়, এই প্রথম একটি মেয়ে মুখ খুলল। কারণ এর আগেও আমি অভিযোগ পেয়ে, আমি আগের যিনি ওসি ছিলেন এবং আগের যিনি প্রিন্সিপাল ছিলেন আশিস রায়, তাকে দিয়ে চিঠি করিয়েছিলাম যে বহিরাগতরা কলেজটাকে একটা মুক্তাঞ্চল করছে। পুলিশ বহুবার এসেছে, পুলিশের কোনো দোষ দিন আমি, এই ওসিও দুবার তিনবার চেস করেছে, তাদেরকে ডেকে পাঠিয়েছে কলেজে তোমরা ঢুকো না, তোমরা আউটসাইডার। তবু তারা জানি না কার আশীর্বাদ, কার মাথার উপর হাতে কোন দাদার হাত অনুযায়ী তারা কলেজে এই জিনিসটা করে যাচ্ছে।